এই দ্বিতীয় দিনে আমরা কি দেখব সেগুলোই আমি তোমাদেরকে তুলে ধরবো। চাইলে তোমরা দারিংবাড়িতে এসে এইভাবে তোমরা কিন্তু ঘুরতে পারো। সকাল এখন 9:45 বাজে। দেখো কত বড় বড় এগুলো। এই রয়েছে পাহাড়ের খাত, আর আমাদের আরও নিচে যেতে হচ্ছে এই একমাত্র রেইনবো ওয়াটারফলস দেখার জন্য। এখানে রয়েছে অজস্র পরিমাণে কফি গাছ, আর তার সঙ্গে রয়েছে গোলমরিচ গাছ। আর তোমরা যদি এরকম একটা রাস্তা পাও তো তোমাদের এই রাস্তা ধরে হাঁটতে ইচ্ছা করবে। আর বাগানটা এখানে বেশ অনেকটাই বড়, কেউ বা কারা হয়তো ফেলে রেখে দিয়েছে। এই রয়েছে কফি ফল, অনেক বড় বড় বেশ হয়েছে গাছগুলোতে। বন্ধুরা নমস্কার, গুড মর্নিং সবাইকে। আজ 15ই জুন, আর আমরা রয়েছি দারিংবাড়িতে। সকাল 7টা। আজ আমাদের দারিংবাড়ির দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনের পর্বতে আমরা কি দেখব দারিংবাড়ির। তো আমাদের গাড়ি স্টার্ট নিয়েছে, আর আমরা ছিলাম এই জায়গাতেই, এই হোটেলটাতে। আর এখানে কিন্তু সব ছোট ছোট সব কটেজ রয়েছে। তো চাইলে কিন্তু এখানে তোমরা থাকতে পারো। আর খুব সুন্দর এই প্রকৃতির মাঝে আমরা রয়েছি। চারিদিকে পাহাড় আর জঙ্গল, এছাড়া এখানের গ্রামের যে পরিবেশ। আর আমাদের গাড়ি এখানে কিন্তু অলরেডি স্টার্ট দিয়ে দিয়েছে। এখন ঘড়িতে 7টা, আর আমরা এখন বেরিয়ে পড়ব দারিংবাড়ির কিছু সাইট সিনের জন্য। তো এই দ্বিতীয় দিনে আমরা কি দেখব সেগুলোই আমি তোমাদেরকে তুলে ধরবো। চাইলে তোমরা দারিংবাড়িতে এসে এইভাবে তোমরা কিন্তু ঘুরতে পারো। আমাদের গেট এখনো দেওয়া আছে, গেটটা আমাদের খুলতে হবে। তো আমাদের এই গেট খুলে আমরা বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় দিনের এই দারিংবাড়ির যে সাইট সিন রয়েছে সেই সমস্তগুলো ঘুরে দেখব। তো এই রয়েছে রাস্তা, আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এই রয়েছে লাভার্স পয়েন্টের বোট। প্রথম দিনের আমরা যে পয়েন্টে এসেছি এটা হচ্ছে লাভার্স পয়েন্ট। তো এখানে গাড়ি পার্কিংয়ের জন্য বেশ অনেকটাই জায়গা রয়েছে। আর এই পাশটাতে রয়েছে একটা বাথরুম, আর এই পাশে রয়েছে একটি ঝর্ণা। তো খুব সুন্দর এই জায়গার পরিবেশ। এখান থেকে এখনও ঝর্ণার যে জল সেটা কিন্তু বয়ে চলেছে। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর তার মাঝেই এখানে যে পাহাড় থেকে যে জল, সেই জলটা নেমে আসে। তো এখন বর্ষাটা সেইভাবে নেই, যার জন্য এখানে যে ফোর্স জলের, সেই ফোর্সটা অনেকটাই কম। তো এখান থেকে এই ঝর্ণা বইছে, আর ছোট ছোট বাচ্চারা সব এই দেখো প্রচণ্ড স্লিপ, আর ছোট ছোট বাচ্চারা সব নিচে নেমে এইভাবে সব ওই দেখো লাফ দিয়ে পড়ছে। প্রচুর স্লিপ, মানে শ্যাওলা পড়ে গেছে, পুরোটাই শ্যাওলা পড়ে গেছে, যার জন্য এই স্লিপটা হচ্ছে। ঘাড় কাহা। তো এই দেখো এরা সব দারুণ অ্যাক্টিভিটি করছে। এই পুরো শ্যাওলা পড়ে গেছে, আর এরা এইভাবে ছোট ছোট বাচ্চারা এইভাবে সব খেলা করছে। লাল পাথরে মাটি এগুলো। তো আমাদের নিচের দিকে এখন নামতে হচ্ছে। এখানে এতক্ষণ খুব সুন্দর লাগছিল প্রকৃতির মাঝে, যেখানে রয়েছে পাহাড়, জঙ্গল, ঝর্ণা। তো সব কিছু মিলেমিশে এখানে একাকার। তো এখানে যদি বর্ষাটা ঠিক মতন এখন শুরু হতো তাহলে জলের স্রোতটা এখান থেকে আরও অনেক বেশি পাওয়া যেত। তো যেহেতু এখন সেইভাবে বর্ষাটা নেই, আমরা এখন প্রবেশ করেছি ইমো পাখি পার্ক। তো এখানে বাচ্চাদের কিছু রাইড করবার জিনিসপত্র রয়েছে, আর এর মধ্যে কিছু পাখি রয়েছে, ও যে সব দেখা যাচ্ছে। সকাল এখন 9:45 বাজে। দেখো কত বড় বড় সব পাখি সব রয়েছে কিন্তু এই পাশটাতে। দেখো আয় 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 আয়। তো একটা কিন্তু এইদিকে হেঁটে হেঁটে আসছে।
দেখো কিভাবে বসেছে, তার অ্যাক্টিভিটিটা দেখো। এই হচ্ছে এইভাবে বসে রয়েছে পাখিটা, এই কর্নারে বসেছিল। দেখো কত বড় বড় সাইজ এগুলোর একটা একটা। দেখো গলা কত উপরে তুলছে। এসে একটা জায়গায় দাঁড়ালাম, আর চারিদিকের প্রকৃতি এখন এতটা সুন্দর লাগছে, তার কারণ একটু আগে বর্ষা হচ্ছিল, যার ফলে রাস্তাঘাটগুলো পুরো ভিজে। আর এই রাস্তাটা চলে গেছে বহু দূর পর্যন্ত, আর আমরা এসছি এই পাশ থেকে। আর এখানে চারিদিকে শুধু ঘন জঙ্গল, আর তার মাঝখান থেকে এরকম পাহাড়ি রাস্তা। খুব সুন্দর এই প্রকৃতির মাঝে আমরা মিলেমিশে একাকার। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং সবুজে ঘেরা এই গ্রাম দেখতে অপরূপ সৌন্দর্য। ছাগল এই রাস্তার ওপরে ছাড়া রয়েছে। আর আমরা যাচ্ছি রেঙ্গো ওয়াটারফলসে। আর যেতে যেতেই এরকম সবুজে ঘেরা প্রাকৃতির মাঝে ছুটে চলেছে আমাদের এই গাড়ি। আর এখানে কান্ধা উপজাতির মানুষ বসবাস করে। তো রাস্তাটা প্রচণ্ড সরু, তো এই রাস্তা দিয়েই আমাদের যেতে হচ্ছে। আর সামনে রয়েছে পাহাড়ের এক চূড়া। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি রেঙ্গো ওয়াটারফলসে। আর এখানে আসার পরে একটা জিনিস দেখলাম, এখানে কোনো কারণবশত হয়তো এখানে আগুন লেগে গেছে। তো গাছপালাগুলো এখানে কিন্তু অজস্র পরিমাণে পুড়ে গেছে, তার নমুনা এখনও রয়েছে। দেখো এখানে ধোঁয়া এখনও পর্যন্ত উঠছে এখানটাতে। এই রাস্তা দিয়েই আমাদের নিচে যেতে হবে। এইটা এই দেখো রেঙ্গো ওয়াটারফলস, এখানে কিন্তু ব্যানার টানানো আছে। তো এখন বর্ষা, এখানে যেহেতু বর্ষাটা সেইভাবে নেই, যার জন্য এখনও সেইভাবে ওয়াটারফলস হয়তো সেইভাবে দেখা যাবে না। যতটুক হয় আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দারিংবাড়িতে এসে আমরা দারুণ একটা এখানকার গ্রাম্য জীবন এবং পাহাড়ি অঞ্চল আমরা কিন্তু দারুণভাবে উপভোগ করছি। আর আমাদের যেতে হবে আরও বেশ খানিকটা নিচে। আমাদের দারুণ একটা অ্যাক্টিভিটি হচ্ছে, আমাদের যেতে হবে আরও অনেকটা নিচে। এখান থেকে পুরো খাড়া রাস্তা রয়েছে ওই নিচে, এখান থেকে এই দেখো এই রয়েছে পাহাড়ের খাত। আর আমাদের আরও নিচে যেতে হচ্ছে এই একমাত্র রেঙ্গো ওয়াটারফলস দেখার জন্য। আর এই পাথরগুলো দেখো, মনে হচ্ছে যেন কেউ বসিয়ে রেখে দিয়েছে। এই পাশেও দেখো পাহাড়গুলো যেন মনে হচ্ছে কেউ সাজিয়ে রেখে দিয়েছে এইভাবে। চারিদিকে নিলিবিলি পরিবেশ, একদম শান্ত পরিবেশ। আমরা যে নামছি একরকম, উঠার সময় আমাদের আরো ভীষণ কষ্ট হবে, কারণ পুরো খাড়া রাস্তা। এতক্ষণ পর আমরা দেখা পেলাম এই রেঙ্গো ওয়াটারফলসের। তো এখানে আসতে গেলে কিন্তু তোমাদের একটু নিচে অনেকটাই হেঁটে আসতে হবে, তার কারণ এই জায়গাতে সেইভাবে যাতায়াতের আর কোনো লাইন নেই। তো আমরা প্রায় চলেই এসেছি রেঙ্গো ওয়াটারফলসে। তো আমরা যে পাহাড়ের চূড়াতে যেখানে গাড়ি রেখেছি, সেই গাড়ির মানে এই পাহাড়টা যতটা উঁচু ততটা ঠিক আমাদের নামতে হচ্ছে। আর এখানে বৃষ্টি হয়েছে, যার জন্য পরিবেশটা আরও শান্ত। দুদিন ছুটিতে তোমরা যদি আসো এই জায়গাতে, সত্যি তোমাদের খুব সুন্দর একটা অনুভূতি তৈরি হবে। আর আমাদের আরও লোকজন আসছে সব। পাহাড়ের চূড়া থেকে এখানে জলটা পড়ছে, মোটামুটি এটা অনেকটাই উঁচু থেকেই পড়ছে। আর আমাদের যেতে হবে আরও একটু নিচে। এই হচ্ছে রাস্তা। তোমরা এখানে যখন এখানে আসবে তখন একটু তোমরা সাবধানে নামবে, কারণ এখানে স্লিপ করতে পারে। ফাইনালি আমরা চলে এলাম রেঙ্গো ওয়াটারফলস।
তো বর্ষাটা সেইভাবে নেই, তো যতটুক এখন জল আছে, তো পাহাড়ের চূড়া থেকে এখানে এইভাবে এই জলটা পড়ছে। এখানে দারুণ একটা অনুভূতি। এখানে যেহেতু বর্ষাটা এখন সেইভাবে নেই, যার জন্য এখানে জলের ফোর্স অনেক কম, কিন্তু যখন বর্ষা হবে তখন এখান থেকে অজস্র পরিমাণে এইভাবে কিন্তু জল পড়বে, আর যেটা কি না প্রতিটা মানুষের মনকে একদম শান্ত করে দেবে। আর পুরো চারিদিকে পাহাড় আর জঙ্গলে ঘেরা এই ভিউ পয়েন্ট। এখানে এসে তোমাদের কিন্তু মন চাইবে না যে এখান থেকে মানে সঙ্গে সঙ্গে চলে যায়। খুব সুন্দর এই পাহাড়ি গ্রাম, পাহাড়ি এই ঝর্ণা, পাহাড়ি গাছপালা, চারিদিকে একটা বেশ শান্ত নিরিবিলি পরিবেশ। তো তোমরা শহরের কোলাহল থেকে যদি চাও যে দুদিনের জন্য এই দারিংবাড়ি আসবে, খুব একটি আদর্শ জায়গা। তো আমাদের এক সংখ্যাদা বলছে এখানে দুদিনের ছুটি নিয়ে আসলে হবে না, মিনিমাম 4 দিন থেকে 5 দিন, তাহলে এই পাহাড়ের অপরূপ সৌন্দর্য এবং এখানকার প্রকৃতির সঙ্গে পুরো মিলেমিশে একাকার। অনেকটা খাড়া রাস্তা, উঠতে স্বাভাবিক একটু দমের প্রয়োজন হবে, একদম পুরো খাড়া রাস্তা, এইভাবে ঢাল হয়ে গেছে পুরোটাই। তোর কষ্ট হয়ে গেছে, ওর কষ্ট হয়ে গেছে, আর পুরো চড়াই উতরাই এই রাস্তা। তো এই ভিউ পয়েন্টে আসতে গেলে এইভাবেই তোমাদের কিন্তু ওঠানামা করতেই হবে, আর গাছের ঝুড়িগুলো ঠিক এইভাবে সব কিন্তু নেমে গেছে। তো পাহাড়ের ট্রেকিং করতে গেলে একটু কষ্ট হবেই, কিছু করার নেই। এখানে উঠতে একটু কষ্টই, আর আমাদের খুদে খুদে একজন রয়েছে সদস্য। তো তোমরা যারা মনে করছো দারিংবাড়িতে ঘুরতে আসবে, অবশ্যই এই জায়গাগুলোতে এসো, খুব ভালো লাগবে। উই পোকার মতন মাটির ঢিবি, সব পাথুরে মাটির ঢিবি সব রয়েছে, মনে হচ্ছে যেন মানে পিঁপড়ে এইভাবে তুলে রেখে দিয়েছে, কিন্তু আদৌ তা নয় হয়তো। ও উই পোকায় তাহলে তুলেছে। আমরা এবার গ্রামের আঁকাবাঁকা লাল মাটির পথ ধরে চলেছি মৃদু বান্দা ওয়াটারফলসে। এখান থেকেই আমাদের ওপরের দিকে উঠতে হবে, আর এই রয়েছে গ্রামের সম্পূর্ণ পরিবেশ। মৃদু বান্দা ওয়াটারফলস। মৃদু বান্দা ওয়াটারফলসে যেতে গেলে এখান থেকে আমাদের 50 টাকা করে টিকিট করে নিতে হলো, আর এখানে রয়েছে গেট, এই গেট থেকে আমাদের এন্ট্রি। ভিতরে রয়েছে এখানকার আদিবাসী গ্রাম। তো খুব সুন্দর এখানে রাস্তা বানিয়ে দিয়েছে। তো বললো আমাদের 180 মিটার মতন হেঁটে যেতে হবে নিচে, তো তারপরেই রয়েছে এখানকার মৃদু বান্দা ওয়াটারফলস। তো এখানে রাস্তাটা দেখো এতটাই ঢালু, গাড়ি এখানে পার্কিং রইলো, আর আমাদের এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে 180 মিটার, তবেই মিলবে মৃদু বান্দা ওয়াটারফলস। ও 180 ধাপ বললো ওখানে? ও তাহলে 180 ধাপ নিচে এইভাবে নেমে তারপরে রয়েছে মৃদু বান্দা ওয়াটারফলস। এই রয়েছে ওয়াটারফলস, খুব সুন্দর এখানকার এই ভিউ। আর এখানকার স্থানীয় ছেলেরা তারা এখানেই স্নান করছে। ও কি লাগছে! পাহাড়ে ওঠার মজাটাই আলাদা। আমি রয়েছি মৃদুবান্দা ওয়াটারফলস, একদম আমার এখান থেকে খুব কাছাকাছি। আর এখানকার বাচ্চারা খুব দারুণ একটা অ্যাক্টিভিটি তারা করছে। এখানে দেখছিলাম কিছুক্ষণ আগে ওরা পাহাড়ের চূড়া থেকে একে অপর এই যে ছোটো ছোটো যে টিলা পাহাড় এর ওপর থেকে এইভাবে সব লাফ দিচ্ছে। আর এই রয়েছে আমার পিছনে বিশাল বড় পাহাড়, সেই পাহাড়ের চূড়া থেকে এই মৃদুবান্দা ওয়াটারফলস এটা রয়েছে, দেখতে খুবই সুন্দর।
ওই দেখো, ও নাইস নাইস। তো এখানে স্থানীয় ভাইরা সব এখানে স্নান করছে, তাদের অ্যাক্টিভিটিটা একবার দেখো। ওই একজন, ওই একটা ভাই রয়েছে, সেও ওইভাবে ও লাভ দিচ্ছে। তো এরা সত্যি প্রতিটা দিন এখানে খুব আনন্দ করে। এতক্ষণ ছিলাম মৃদু বান্দা ওয়াটারফলসে, এরপর যাব নেক্সট আরও একটি স্পটে। মানে চারিদিকটাতেই রয়েছে পাহাড়, আর পাহাড়ের মিডিলেই রয়েছি আমরা। দেখো কত সুন্দর এক অপরূপ সৌন্দর্য। আমাদের গাড়িটা ওখানে এসে দাঁড়িয়ে রয়েছে, আর পুরো পাহাড়ের চারিপাশের মধ্যে আমরা এই জায়গাতে এখন দাঁড়িয়ে রয়েছি। তো এখান থেকে অনেকটাই নিচে রয়েছে একটা ঝর্ণা, তো ওখানে যেতে গেলে খুব রিস্ক আছে, তো আর ওইদিকে ভাবছি আর যাব না। উঁচু উঁচু পাহাড়, আর পাহাড়ের ঢালু বা এখানে সমতলে রয়েছে এখানকার গ্রাম। তো এখানকার এক দাদার সঙ্গে কথা হলো, তো বললো ঝর্ণার ওখানে যাওয়া যাবে না, তার কারণ ওখানে যেতে গেলে রিস্কের একটা ব্যাপার থেকে থাকে। তো যার জন্য এখন ভাবছি এখান থেকে আমরা বেরিয়ে জিরাঙের সাইডটাতে যাব। তো যাই হোক, এখানে এই পাহাড়ের অপরূপ সৌন্দর্য আর সবুজে ঘেরা চারিদিকে খুব সুন্দর, খুব সুন্দর। তো তোমরা যারা ভাবছো যে 2 দিন বা 4 দিনের জন্য তোমরা এরকম গরমের মধ্যে একটা স্পেসে আসবে, তো তোমরা অবশ্যই দারিংবাড়ি আসতে পারো, এবং যদি গাড়ি নিয়ে আসো সব থেকে ভালো হয়। আর যদি মনে করো যে না তোমরা কোনো ট্রেনে এসে তারপরে এখান থেকে বাই কার ভাড়া করে তোমরা ঘুরবে, সেটাও ঘুরতে পারো। তো তোমরা শুধু স্পট বাদ দিয়ে তোমরা যদি মনে করো যে আমরা গ্রামগুলোর সাইড বা পাহাড়ের বড় একটি চূড়ার মাঝখানে আমরা একটু সেখানকার প্রাকৃতিক নেচার দেখব, সেটাও কিন্তু তোমরা দেখতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এখানেই রয়েছে এই গ্রাম। তো চলো এবার আমরা অন্য সাইডে যাব, আমাদের গাড়িটা এখান থেকে এখন ঘোরানো হচ্ছে। তো আমরা হাবড়া থেকেই এসছি এই গাড়িতে, আবার এই গাড়িতেই আমরা ঘুরছি। তো যারা এরকম গাড়ি নিয়ে আসবে তাদের খরচা অনেকটাই কম হবে, এবং টোটাল আমাদের এই 5-6 দিনের যে ট্যুর প্ল্যান আমরা করেছি এবং কোথায় কোথায় যাচ্ছি এবং টোটাল কত খরচা পড়লো সব তোমাদের জানাবো লাস্টের ভিডিওতে। তো আজকে আমাদের দ্বিতীয় দিন দারিংবাড়ির। তো চলো এবার আমরা অন্য সাইটে যাই। এটা রয়েছে কফি গার্ডেন, ঢোকার এন্ট্রি পথ। তোমরা এখানে এলে এই কফি বাগানে হারিয়ে যাবে, তার কারণ এখানে রয়েছে অজস্র পরিমাণে কফি গাছ, আর তার সঙ্গে রয়েছে গোলমরিচ গাছ। আর তোমরা যদি এরকম একটা রাস্তা পাও তো তোমাদের এই রাস্তা ধরে হাঁটতে ইচ্ছা করবে। আর বাগানটা এখানে বেশ অনেকটাই বড়। এই পার্কের মধ্যে ঝেঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে, বেশ অদ্ভুত একটা শব্দ এর মধ্যে সবসময় চলছে। হয়তো তোমরা যদি খেয়াল করো, দেখো সব সময় একটা শব্দ চলছে কিন্তু অনবরত। আর গাছগুলোতে বেশ কাঁঠালো হয়েছে। তো এই জায়গাটা বেশ অনেকটাই বড়। তো এখান থেকে চলে গেছে বেশ আরো অনেকটা দূর। ভিতরের দিকে যাবি? চল। তো রাস্তা বাদ দিয়ে আমরা এখন এই দিকে যাচ্ছি। তো দেখা যাক কি আছে ভিতরে। অনেকে কাজ করে এখন বাড়ির দিকে যাচ্ছে। আর দেখো এ একটা মাটির ঢিবি রয়েছে, দেখতে খুব সুন্দর। এই কফি বাগানের মধ্যে এই যে দারুণ দারুণ যে মানে এত সুন্দর, দেখো উই পোকার মাটি এতটা হাইট করে দিয়েছে এর।
আর এগুলো এগুলো কিন্তু বেশ শক্ত এগুলো। এই রয়েছে কফি ফল, অনেক বড় বড় বেশ হয়েছে গাছগুলোতে, অজস্র পরিমাণে এখানে এই ফলগুলো হয়েছে কিন্তু। এই দেখো এই একটা ডালে। আর আমার হাতে এই রয়েছে হচ্ছে গোলমরিচ, ওখানে দেখলাম পড়া রয়েছে, কেউ বা কারা হয়তো ফেলে রেখে দিয়েছে, তো আমি পেলাম বলে নিয়ে এলাম এবং তোমাদেরকেও দেখাচ্ছি। হ্যাঁ, এই পার্ক থেকে বেরিয়ে এইখানে ন্যাচারাল যে হলুদ, জিরে, গোলমরিচ বা আরও বিভিন্ন রকম এখানে জিনিস রয়েছে, তোমরা কিন্তু চাইলে এখানে কিনে নিতে পারো। এগুলো কিন্তু অথেন্টিক এই জিনিসগুলো। আর এছাড়া এটা রয়েছে ধুনো, যে শাল গাছের যে আঠা হয় সেই আঠা দিয়েই ধুনো তৈরি হয় এখানে। আর এই পাশটাতে একটা হোটেল আছে, তোমরা চাইলে এখান থেকে চা বা টিফিন কিন্তু করে নিতেই পারো। কিছু লোকাল খাবার রয়েছে, সেই খাবারটা এখন টেস্ট করে দেখব যে লোকাল খাবারের কেমন টেস্ট। তো দেখো এই রাস্তাটার অবস্থা কিন্তু এতটাই ঢালু এবং এতটাই বাজে অবস্থাতে রয়েছে। আমরা চলে এলাম পাতাবান্ধা ওয়াটারফলস। তো এই ওয়াটারফলসটা রয়েছে দারিংবাড়ি থেকে 6 কিলোমিটার দূরে, যে ফায়ার ব্রিগেড স্টেশন তার পাশ থেকেই রয়েছে গলি। কিন্তু তোমরা এখানে যারা আসবে, আমি একটা কথাই বলবো, তোমরা যারা বর্ষার সময় আসবে বিশেষ করে এখানে যেন গাড়ি নিয়ে এসো না, তাহলে কিন্তু পুরো ফেসে যাবে। কারণ এই রাস্তাটা পুরো মাটির রাস্তা। আমরা এলাম আর এক জায়গায় দেখলাম এখনও পর্যন্ত ওই রাস্তার কাজ চলছে। গ্রীষ্মকাল তো, বৃষ্টি নেই বলে জলটা সেভাবে পড়ছে না, অনেকটাই উঁচু এখানে। দেখো এই রয়েছে ওয়াটারফলস, পাতাবান্ধা ওয়াটারফলস, খুব সুন্দর এই ওয়াটারফলস। তো ভাবছি এখানে একটু স্নান করে নেবো, দেখা যাক, দেখি যদি টাইম পাই নিশ্চয়ই এখানে স্নান করব। এখন যাচ্ছি এই পাতাবান্ধা ওয়াটারফলসে স্নান করতে। এখানে দুপুর বাজে 3টে, এখানে আসার পরে আর মন চাইলো না যে এখান থেকে না স্নান করে বাড়ি যায়। তো বন্ধুরা, আমরা রয়েছি পাতাবান্ধা ওয়াটারফলসে। আর এখানকার চারিদিকের নেচার এবং এই যে সবুজে ঘেরা গাছপালা আর প্রাকৃতির মাঝে এই যে পাহাড় থেকে অনবরত 24 ঘন্টা জল পড়ছে, তার অপরূপ সৌন্দর্য রয়েছে এই ওয়াটারফলসে। তো আজ ওয়েদারটা খুবই সুন্দর, ঝলমলে আকাশ আর সূর্যটা ঠিক মাথার ওপরের দিকেই উঠে গেছে। আমরা ছিলাম এতক্ষণ এই ফলসের এখানটাতে, খুব সুন্দর একটি মুহূর্ত কাটালাম। তো বর্ষার সময় এখানে আরও অন্যরকম লাগবে তোমাদের, এখানে তোমরা যদি আসো। সব বড় বড় পাথরের ঢিবি এখানে এইভাবে রয়েছে, খুব সুন্দর একটি মুহূর্ত তোমরা কিন্তু কাটাতে পারবে, স্নান করতে পারবে। আর তার পাশে সবুজে ঘেরা এই যে গাছপালা, এগুলোর যে প্রকৃতির যে মায়াবী রূপ, সেটাও তোমরা দর্শন করতে পারবে। তোমরা দারিংবাড়িতে এলে অবশ্যই এই জায়গাটায় এসো, তোমাদের সত্যি খুবই ভালো লাগবে এখানে এলে। আমরা ছিলাম এতক্ষণ এই ওয়াটারফলসে। আর এই যে রাস্তা তোমরা যেটা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ আঁকাবাঁকা মাটির রাস্তা। এই খুব সুন্দর এই জায়গার ভিউ পয়েন্ট। তো দেখো রাস্তাটা, এই রাস্তা এতটাই খারাপ যে আমাদের এই গাড়ি যাচ্ছে, আমরা কেউ এর মধ্যে এখন উঠলাম না, প্রচণ্ড খারাপ এই রাস্তা এবং রাস্তাটা খুবই খারাপ। তো রাস্তাটা দেখো কতটাই ঢালু, আরও বেশ খানিকটা ওপরে উঠতে হবে। অপরূপ সৌন্দর্য এবং হাতের কারিকার্য খুবই সুন্দর। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি একটা হনুমানজির মন্দির রয়েছে পুরো পাহাড়ের চূড়াতে।
ওখানেই আমরা এখন এসছি। আর এই মন্দিরটা দেখতে অপরূপ সৌন্দর্য। সামনেই রয়েছে এই হনুমানজির মন্দির। আর এখানে হয়তো কোনো উৎসব বা কিছু হয়তো এখানে হয়, যার জন্য এখানে কোনো মানে ঘর মতন করা আছে। এখানে একটা আছে, তার পাশে একটা রয়েছে। আর এটা রয়েছে হনুমানজির মন্দির। তো এখান থেকে দারিংবাড়ির যে শৈল শহর, তো তোমরা এখান থেকে ভালোভাবে উপভোগ করতে পারবে। তো এটাই রয়েছে সেই মন্দির। অনেক ঘুরে ঘুরে এই মন্দিরটা এলাম। আমি অনেকক্ষণ ধরে খোঁজ করছিলাম যে এই মন্দিরটা। তো এখন রয়েছি আমরা হনুমানজির মন্দিরে। আর এখানে বড় বড় সব ঘন্টা টানানো আছে। আর মন্দিরটা এখন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এই মন্দিরের চারিপাশের পুরো শহরটা দেখা যায়। পাশে রয়েছে একটি বটগাছ। আর এখান থেকে দারিংবাড়ির যে সৌন্দর্য বা শৈল শহর যেটা বলো তোমরা, এখান থেকে তোমরা স্পষ্ট দেখতে পাবে। মন্দিরটা দেখতে খুবই সুন্দর এবং খুব সুন্দরভাবে এখানে কারুকার্য করা আছে। আর তার পাশেই রয়েছে হনুমানজির আরও একটি ছোট মন্দির। আর এখানকার খুব সুন্দর একটি মুহূর্ত আমি তোমাদেরকে তুলে ধরতে পারছি। আর এখানে দেখো হনুমানজির মূর্তি, না এটা হনুমান না, এটা গণেশজির মূর্তি রয়েছে। তো এখানে রয়েছে গণেশজির মূর্তি। খুব সুন্দরভাবে এখানে তাকে রাখা হয়েছে। মন্দিরটা কিন্তু খুব সুন্দর দেখতে, ছোটোখাটোর মধ্যে। আমরা আসার পর এখানে ঠাকুরমশাই এই গেট খুলে দিচ্ছে। जय जगन्नाथ प्रभु शंकर भगवान जय हनुमान जय हनुमान। তো এই রয়েছে হনুমানজির মূর্তি। हनुमत प्यारे